আমরা এই ক্লাসে জানবো আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখানে থিম ইনস্টল করেছি, সেই থিমের জন্য কিছু রিকোয়ার প্লাগইন থাকে এবং আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য কিছু প্লাগইন প্রয়োজন হবে আমাদের কাজের সুবিধার্থে। আমরা যেহেতু ই কমার্স বেস বিজনেস করব, তাই ই কমার্স ওয়েবসাইটের জন্য কিছু এক্সট্রা প্লাগইনের প্রয়োজন হবে, যে প্লাগইনগুলো আমরা এখন ইনস্টল করব। তো প্লাগইন ইনস্টল করার জন্য আপনি যাবেন হচ্ছে এই যে ড্যাশবোর্ড থেকে প্লাগইনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ, এখানে ক্লিক করবেন। দেন তারপর উপরে আপলোড প্লাগইন, এখানে ক্লিক করবেন। আমরা যখন প্রিমিয়াম থিম পারচেস করব তখন প্রিমিয়াম থিমের সাথে কিছু প্লাগইন আমাদের বাই ডিফল্ট দিয়ে দেবে। এছাড়াও আমাদের কাজের সুবিধার্থে আমি কিছু প্রিমিয়াম প্লাগইন আপনাদেরকে দিয়ে দিয়েছি, যেটা ফাইল আপলোড অপশনে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে প্লাগইনগুলো এখানে একটা একটা করে আপনারা জাস্ট আপলোড দেবেন। তো প্লাগইন আপলোড দেওয়ার জন্য ঠিক সেম আগের মতো, যেমন থিম আমরা এখানে ক্লিক করেছিলাম। দেন এরপর আমাদের দেখেন এই থিম ফোল্ডারের ভিতরে প্লাগইন নামের একটা ফোল্ডার আছে, এখানে বেশ কয়েকটা প্লাগইন আছে। এইগুলো হচ্ছে আপনি ইনস্টল করবেন বা আপলোড দেবেন। যেমন আমি যদি এখান থেকে একটা দিয়ে দেখাই, যেমন জেএস কম্প্রেসর, দেন ইনস্টল। এই থিম এবং প্লাগইন কিন্তু দুইটা ওয়েতে আপলোড দেওয়া যায়। একটা হচ্ছে আমাদের যে হোস্টিং সি প্যানেল আছে বা কন্ট্রোল প্যানেল আছে সেখান থেকে, এবং আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড বা আপনার ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড সেখান থেকে। তো এই যে আপলোডটা আমরা করতেছি বা ইনস্টলটা করতেছি প্লাগইন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে। সেম ওয়েতে আমরা আমাদের যে সি প্যানেল আছে বা হোস্টিং প্যানেল আছে, হোস্টিং প্যানেল থেকেও কিন্তু আমরা প্লাগইন আপলোড করতে পারি। আমরা সেটা একটু দেখব। তো এই জন্য আমরা হোস্টিং প্যানেলটা লগ ইন করবো। দেন এখান থেকে যাব হচ্ছে ফাইল ম্যানেজার যাওয়ার পর এটা কিন্তু এই পাশে আপলোড হচ্ছে। আমরা একটু ওয়েট করি, এটা আপলোডটা হয়ে যাক, তারপর আমরা ওই পাশে যাই। দেন এই হচ্ছে প্লাগইন আমাদেরকে একটা ইনস্টল হয়েছে, এখন অ্যাক্টিভ করতে বলতে। তো আমরা অ্যাক্টিভ করবো না, আমরা গো ইনস্টলার প্লাগইন এখানে যাব। গিয়ে আমরা হচ্ছে আরও যে প্লাগইনগুলো আছে সেগুলো এখানে আপলোড করব। তো এই আপলোড এখান থেকে করা যায়, প্লাস সি প্যানেল থেকে করা যায়। তো আমি সি প্যানেলে যাচ্ছি। আমরা হোস্টিং প্যানেলের এই যে সি প্যানেল আছে বা কন্ট্রোল প্যানেল আছে, এখান থেকে আমরা যাব হচ্ছে ফাইল ম্যানেজার যাওয়ার পর এখান থেকে আমাদের রুট ফোল্ডারটি খুঁজে বের করতে হবে আমরা যে ডোমাইনে কাজ করতেছি। তো আমরা এখানে কাজ করতেছি চয়েস নামের একটা ডোমাইনে। তো রুট ফোল্ডার কোথায় থাকে, যদি আপনার সিঙ্গেল ডোমাইন থাকে হোস্টিংয়ের, তাহলে public_html এখানে হচ্ছে রুট ফোল্ডার থাকে। আমি এই বিষয়টি আপনাদেরকে আগে বারবার জানিয়েছি প্রথম দিকে, এবং বলেছি রুট ফোল্ডার কিন্তু বারবার প্রয়োজন হবে। তো সেম আমরা যেহেতু এখানে মাল্টিপল ডোমাইন নিয়ে কাজ করতেছি, তাই আমাদের চয়েস নামের একটা ডোমাইনের ফোল্ডার আছে, এটা হচ্ছে আমাদের রুট ফোল্ডার। আর আপনার যদি একটা ডোমাইন থাকে তাহলে এখানে থাকবে। দেন এই ফোল্ডারের ভিতরে আপনি আমার এই যে কন্টেন্টগুলো দেখতে পাবেন। দেন এখান থেকে আমি চয়েস এই ডোমাইনের রুট ফোল্ডারে যাচ্ছি। এরপরে এর ভিতরে দেখুন WP কন্টেন্ট নামের একটা ফোল্ডার আছে, এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে প্লাগইন নামের একটা ফোল্ডার আছে, এখানে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছি আমরা জেএস কম্প্রেসর নামে একটা প্লাগইন আমরা অলরেডি এখানে ইনস্টল করেছি। দেন আমরা বাকি প্লাগইনগুলো এখানে আপলোড করার জন্য জাস্ট এই যে উপরে আপলোড বাটনে ক্লিক করব। দেন সিলেক্ট ফাইল। এরপর আমাদের যে থিম ফোল্ডারের ভিতরে যে প্লাগইনগুলো ছিল সেগুলো এখানে আপলোড করবো একটা একটা করে। তো আমরা যেহেতু জেএস কম্প্রেসর অলরেডি আপলোড করেছি এবং ইনস্টল করা আছে, তাই আমরা এখান থেকে মাড-ফ্রি অ্যাড-অন এটা নিচ্ছি। দেন সিলেক্ট ফাইল এগেন, দেন স্লাইডার, দেন সিলেক্ট ফাইল এগেন, দেন হচ্ছে ডেমো, দেন সিলেক্ট ফাইল এগেন, উকমাস ডিল। তাহলে আমরা এই 4টা প্লাগইন, মোট 5টা আছে এই থিমের সাথে। অন্যান্য থিমের সাথে কম থাকতে পারে, বেশি থাকতে পারে। দেন মোটামুটি আমাদের এগুলো যখন আপলোড হয়ে যাবে তখন এরকম গ্রিন দেখাবে। এই 3টা আপলোড হয়ে গেছে, এটা একটু বাকি আছে, তাই এটা গ্রিন হয়নি, এখন এটা ব্লু কালার মতো রয়েছে। সো আনফর্চুনেটলি কোনো কারণে আপলোড হচ্ছে না, আমরা এটা কেটে দিচ্ছি। দিয়ে আমরা হচ্ছে এখান থেকে আবার নতুন করে সেম প্লাগইনটা আপলোড দিচ্ছি। সো কোনো একটা কারণে আপলোড হচ্ছে না, আমরা গো ব্যাক টু হোম পেজে যাচ্ছি। হোম পেজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি প্লাগইনটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে, যদিও সেখানে দেখাচ্ছিল আপলোড হয়নি। তো আমি দেখতে পাচ্ছি ভিতরে আপলোড হয়েছে। তো আমরা ডিলিট করে দিয়ে আবার আপলোড করবো প্লাগইনটা, হয়তো বা কোনো ত্রুটি থাকতেও পারে। তো আমরা সেম আবার আপলোডে ক্লিক করলাম, দেন ফাইল, দেন এখান থেকে স্লাইডার। তো আমরা দেখতে পাচ্ছি এখন এটা সঠিকভাবে আপলোড হয়েছে। দেন আমরা গো হোমে যাচ্ছি।
দেন এখান থেকে এই যে 4টা প্লাগইন, এই 4টাকে আমরা আনজিপ করব। রাইট বাটনে ক্লিক করব প্রথমটা, দেন এরপর এক্সট্রাক্ট, দেন তারপর হচ্ছে এক্সট্রাক্ট ফাইল, দেন ক্লোজ, এরকম পপআপ আসবে, দেন ক্লোজ। দেন তারপর হচ্ছে স্লাইডারটা রাইট বাটনে ক্লিক করব, এক্সট্রাক্ট, দেন এক্সট্রাক্ট ফাইল, দেন হচ্ছে ক্লোজ। দেন পরেরটা সেম, এক্সট্রাক্ট, দেন এক্সট্রাক্ট ফাইল, দেন ক্লোজ। দেন এর পরেরটাও সেম। ওকে, তাহলে আমাদের 4টা আনজিপ করা হয়ে গেছে। আমরা যদি এখন রিলোড দেই তাহলে এরকম হলুদ কালারের ফোল্ডার দেখতে পাবো, লাইক জেস কম্প্রেসরের মতো। এই যে, তাহলে এই 4টা আমাদের এখন আর প্রয়োজন নেই, এই 4টা আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট। দেখেন এখান থেকে যদি আমরা সি প্যানেল থেকে আপলোড করি তাহলে তো আমাদেরকে কিন্তু দেখেন এখান থেকে আমরা যদি আপলোড করি সি প্যানেল থেকে বা আমাদের যে হোস্টিং প্যানেল থেকে, তাহলে আমাদের কিন্তু প্লাগইনগুলা বা থিমগুলা আনজিপ করতে হবে। আর আমরা যদি ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে আপলোড করি তাহলে আমাদের আনজিপ করার প্রয়োজন হয় না। দেন এখন আমাদের আরও কিছু প্লাগইন প্রয়োজন হবে আমাদের কাজের সুবিধার্থে। সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা আমরা বানাবো, ওয়েবসাইটের আরও কিছু ফিচার, এক্সট্রা ফিচার প্রয়োজন হবে, বা আমাদের যেহেতু এটা ই কমার্স বেস ওয়েবসাইট, তাই আরও কিছু ই কমার্স সংক্রান্ত প্লাগইন প্রয়োজন হবে। তো আমি কিছু প্রিমিয়াম প্লাগইন দিয়ে দেবো, সেগুলো আমরা যখন থিম অ্যাক্টিভ করবো তখন হবে, বাট আমি কিছু প্রিমিয়াম প্লাগইন দিয়ে দেবো, সেগুলো আপনারা এখানে আপলোড করে দেবেন। আর এই যে ওয়ার্ডপ্রেসের প্লাগইন, এই প্লাগইনে যদি ক্লিক করি তাহলে দেখেন অ্যাড নিউতে ক্লিক করলে এখানে বাই ডিফল্ট অনেক প্লাগইন থাকে। যদি আমাদের একটু জেনে নেই প্লাগইন কি। প্লাগইন হচ্ছে আপনি আপনার যে ওয়েবসাইটটা বানাচ্ছেন, এই ওয়েবসাইটে বিভিন্ন ফাংশন, বিভিন্ন ফিচার যুক্ত করার জন্য এই এক্সটেনশন বা প্লাগইন ব্যবহার করা হয়ে থাকে। এটাকে ওয়ার্ডপ্রেসের ভাষায় প্লাগইন বলা হয় এই এক্সটেনশনগুলোকে। যেমন আপনার মনে করেন একটা মোবাইল ফোন আছে যেখানে একটা প্লে স্টোর আছে, এই প্লে স্টোরের ভিতর থেকে আপনি যদি একটা বুক অ্যাপ ডাউনলোড করেন তাহলে আপনার মোবাইলে কিন্তু একটা বুকের একটা সফটওয়্যার চলে আসতেছে। আপনি যদি একটা কল রেকর্ডার অ্যাপ ডাউনলোড করেন তাহলে আপনার মোবাইলে কিন্তু একটা কল রেকর্ডার ফাংশন চালু হচ্ছে। ঠিক এরকম ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। এই সিএমএসে যখন আপনি হচ্ছে একটা থিম ইনস্টল করবেন এবং তার আন্ডারে বিভিন্ন ধরনের প্লাগইন আছে, এখানে অসংখ্য প্লাগইন আছে। এখানে আমি যদি রিকমেন্ডে যাই তাহলে দেখেন এখানে অনেক প্লাগইন আছে। এখানে সার্চ করলে বিভিন্ন ধরনের প্লাগইন আপনি পাবেন। যেমন আমি এলিমেন্টাল লিখে সার্চ করলাম, দেখেন এখানে অনেক প্লাগইন আছে। তো এই প্রত্যেকটা প্লাগইনের এক ধরনের কাজ আছে। যারা ফ্রিল্যান্সিং করে তারা এগুলা নিয়ে কাজ করে। যেহেতু আপনাদের এগুলা জানার প্রয়োজন নেই, আপনারা যেহেতু বিজনেস করবেন, তাই আমি আর এখান থেকে এগুলা নিয়ে আলোচনা করতেছি না। তো আপনি এই প্লাগইনে আসবেন, অ্যাড নিউতে আসবেন, এরপর এখানে এলিমেন্টার লিখে সার্চ করবেন, দেন এলিমেন্টার পেজ বিল্ডার এটা ইনস্টল করবেন। এটা হচ্ছে ফ্রি ভার্সন, দেন অ্যাক্টিভ। আমরা এলিমেন্টারটা অ্যাক্টিভ করলাম, দেন আরেকটা প্লাগইন আমরা ইনস্টল করবো অ্যাড নিউ। অ্যাড নিউ থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। দেন এখানে এই যে ক্লাস এডিটর, এটার কাজ কি একটু দেখাই, আসলে এটা কিভাবে কাজ করে যদি একটু দেখি। যেমন আমরা যদি একটা পোস্ট ক্রিয়েট করতে যাই, অ্যাড নিউ পোস্ট, এই যে পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট, তাহলে দেখেন এই পোস্টটা যখন ক্রিয়েট করতে আসছি তখন এরকম দেখাচ্ছে, আমাদের ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। এখানে আমাদের টাইটেল দিতে হবে, এখানে আমাদের টেক্সট লিখতে হবে আমাদের পোস্ট ক্রিয়েট করার সময়। এখন আমি যদি ক্লাস এডিটরটা ইনস্টল করি তাহলে কি অবস্থা হয়। ক্লাস এডিটরটা ইনস্টল করলাম প্লাগইন থেকে। এই পোস্টের ডিজাইনটা একটু দেখেন কিরকম ধরনের ইন্টারফেস। আর আমি যখন ক্লাস এডিটরটা ইনস্টল করব তখন এটার ইন্টারফেসটা কেমন হয়, এই পেজের ইন্টারফেসটা কেমন হয়, পেজ বা পোস্টের। দেন ওকে আমি অ্যাক্টিভ করলাম। তাহলে আমরা ক্লাস এডিটর নামের একটা প্লাগইন অ্যাক্টিভ করলাম। আমরা যদি এখন এই পেজে যাই, এখন এখানে যদি রিলোড দেই তাহলে দেখেন এখন চেহারাটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, একটু সহজ হয়েছে। আপনার যে পোস্টটা করবেন আগে একটু ইজি ছিল, কঠিন ছিল, এখন কিন্তু এটা সহজ হয়ে গেছে। তো ঠিক এরকম প্রত্যেকটা প্লাগইনের এক ধরনের কাজ আছে, এক ধরনের কাজ থাকতে পারে, মাল্টিপল কাজ থাকতে পারে। তো আপনি যত বেশি প্লাগইনের উপর এক্সপার্ট হবেন তত আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফিচার যুক্ত করতে পারবেন। আবার বেশি প্লাগইন ইনস্টল করলে কিন্তু ওয়েবসাইট স্লো হয়ে যাবে। আপনার শুধু প্রয়োজনীয় প্লাগইনগুলো ইনস্টল করবেন, এবং এমন প্লাগইন, একটার প্লাগইনের অল্টারনেটিভ আরও অনেক প্লাগইন আছে। আপনাকে জানতে হবে কোন প্লাগইনটা ভালো, আপনার জন্য ভালো হবে, আপনার ওয়েবসাইটের জন্য ভালো হবে, দেন সেটা আপনাকে ইনস্টল করতে হবে। দেন আমরা আরও কিছু প্লাগইন ইনস্টল করবো, যেগুলো আমি হচ্ছে আপনাদের এই থিম ফাইলের সাথে দিয়ে দেবো। সেগুলো হচ্ছে প্রিমিয়াম। যেমন এলিমেন্টারের সাথে এখানে প্রিমিয়াম না, এটা হচ্ছে ফ্রি। আমরা যেটা ইনস্টল করেছি এই ফ্রির সাথে আমাদের একটা প্রিমিয়াম প্লাগইন ইনস্টল করতে হবে। তো এই জন্য আমরা কি করবো, অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গিয়ে আমরা আপলোড প্লাগইন, দেন চুজ প্লাগইন। এখান থেকে আমি আপনাদের যে ফাইল দিয়ে দিচ্ছি
ওয়ার্ডপ্রেস ফাইল, এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড রিসোর্স, এর ভিতরে আপনারা প্লাগইন পাবেন হচ্ছে যেমন হচ্ছে এলিমেন্টার প্রো পাবেন, এটা ইনস্টল করবেন। দেন আমরা এখন অ্যাক্টিভ করবো না, আমরা গো প্লাগইন ইনস্টলার এখানে যাচ্ছি। আমরা প্লাগইনগুলো আগে আপলোড করে নেব এবং ইনস্টল করে নেব, পরে আমরা হচ্ছে এগুলো অ্যাক্টিভ করব। দেন আমরা আপলোড প্লাগইন এগেন, দেন চুজ। এরপর আমি আরও দুইটা প্লাগইন এখানে আছে, কাট ফ্লো, এটা আমাদের মার্কেটিংয়ের জন্য প্রয়োজন হবে। তাই আমরা কাট ফ্লো প্রথমে হচ্ছে এই যে খালি কাট ফ্লো যেটা, তারপর আছে একটা প্রো মানে প্রিমিয়ামের একটা, তো আমরা প্রথমে উপরেরটা নেব। এটার লাইসেন্সও আপনারা পেয়ে যাবেন ফোল্ডারের ভিতরে। দেন প্রথমে আমরা অনলি কাট ফ্লো নিচ্ছি। এই কাট ফ্লো কিন্তু এখান থেকে সার্চ করেও ডাউনলোড করা যেতে পারে এটা, কিন্তু আমি যে ভার্সনটা দিচ্ছি এই ভার্সনের সাথে কিন্তু আবার আমার এই যে ফ্রি ভার্সন যেটা এবং পেড ভার্সন যেটা, দুইটা মানে একটা হচ্ছে অরিজিনাল কোর ভার্সন, এর সাথে একটা প্রিমিয়াম ভার্সন থাকে। তো আমি যে দুইটা দেবো ওই দুইটা আপলোড করতে হবে, তা না হলে কিন্তু আবার কাজ করবে না। আপনি যদি এখান থেকে একটা নেন আরেক জায়গার থেকে আরেকটা নেন তাহলে কিন্তু কাজ করবে না। আর এলিমেন্টারের ক্ষেত্রে সমস্যা নেই, এলিমেন্টারের ক্ষেত্রে হচ্ছে এলিমেন্টার আপনার ওই অরিজিনাল যে কোম্পানির যে, আর এলিমেন্টার প্লাগইনের ক্ষেত্রে সমস্যা নেই। এলিমেন্টারটা প্রথমে এখান থেকে আপনারা যে ফ্রি ভার্সনটা নেবেন, দেন এরপরে হচ্ছে প্রিমিয়াম ভার্সন আমি যেটা দিচ্ছি সেটা ইনপুট করবেন বা আপলোড করবেন এখানে। সো ওকে, গো ইনস্টলারে যাচ্ছি আবার এগেইন, দেন আপলোড। এরপর আমরা হচ্ছে কাট ফ্লো প্রোটা আমরা ইনস্টল করব। দেন গো ইনস্টলার। আমরা দেখি এখান থেকে আমাদের আর কোনো প্লাগইনের প্রয়োজন আছে কিনা। আর ডব্লিউপি রকেট এটা আমরা পরে আলাদা কাজ দেখব। দেন এটাও আমরা পরে দেখব না, এখান থেকে আপাতত নেওয়ার মতো আর নেই। তার মানে এখন এই মুহূর্তে আমাদের যেগুলো প্রয়োজন ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে ইম্পোর্ট করে নিলাম। আমরা কাজের সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন প্লাগইন আমরা এখান থেকে ইনস্টল করব এবং বিভিন্ন প্লাগইন আমাদের ওয়েবসাইটে যদি প্রয়োজন না হয় আমরা ডিঅ্যাক্টিভ করব। এগুলো আমরা দেখব বা ডিঅ্যাক্টিভ বা ডিলিট করে দেব। তো মোটামুটি আমরা এই লেসনে দেখলাম কিভাবে হচ্ছে প্লাগইন ইনস্টল করতে হয়। আমরা এখনও কিন্তু প্লাগইনগুলো অ্যাক্টিভ করিনি। আমরা যদি প্লাগইনে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্লাগইনগুলো আমরা ইনস্টল করেছি সেই প্লাগইনগুলো এখানে সব দেখাচ্ছে। এর ভিতর থেকে দুইটা প্লাগইন অ্যাক্টিভ আছে, একটা হচ্ছে ক্লাস এডিটর, একটা হচ্ছে ক্লাসিক এডিটর, আর একটা হচ্ছে এলিমেন্টার। আর বাকি প্লাগইনগুলো কিন্তু এখনও আমরা অ্যাক্টিভ করিনি, এগুলো বাই ডিফল্ট এভাবে রয়েছে। এই প্লাগইনগুলো আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে, পাশাপাশি আমাদের থিমটা অ্যাক্টিভ করতে হবে।